আপনার পকেটে এখন যে টাকার নোটটি রয়েছে সেটার দিকে একবার ভালো করে তাকান। প্রতিদিন আমরা এই নোট ব্যবহার করি, বাজার করি, বিল পরিশোধ করি, দোকানে খরচ করি। কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট্ট নোটটির পেছনে লুকিয়ে আছে কত বড় একটি গল্প? কেন একটি টাকার নোটের মূল্য তার কাঁচামালের মূল্যের চেয়ে হাজার গুণ বেশি? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, আমরা যাকে কাগজের টাকা বলি সেটি আসলে সাধারণ কাগজই নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণ কাগজ পানিতে ভিজলে সহজেই নষ্ট হয়ে যায়, কিন্তু টাকার নোট বারবার ভিজলেও সহজে ছিঁড়ে যায় না। বছরের পর বছর মানুষের হাতে ঘুরলেও এটি টিকে থাকে। তাহলে এর রহস্য কি? কিভাবে তৈরি হয় একটি নোট? কেন জাল নোট তৈরি করা এত কঠিন? আর কিভাবে কোটি কোটি টাকার নোট প্রতিদিন নিরাপদভাবে ছাপানো হয়? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ঢুকে পড়ব সেই সুরক্ষিত জগতে যেখানে জন্ম নেয় একটি টাকার নোট। দেখব তুলা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত টাকার সম্পূর্ণ যাত্রা। তাহলে চলুন শুরু করা যাক। টাকা তৈরির কাজ কিন্তু কারখানার মেশিন দিয়ে শুরু হয় না, এর শুরু হয় একজন শিল্পীর ডেস্ক থেকে। নতুন একটি নোট ডিজাইন করতে কখনো কখনো কয়েক মাস, আবার অনেক ক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত সময় লাগে। কারণ এখানে শুধু সুন্দর একটি ছবি আঁকাই লক্ষ্য নয়, সবচেয়ে বড় বিষয় হলো নিরাপত্তা। একটি নোট এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটি নকল করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। বিশেষজ্ঞ শিল্পীরা স্টিলের প্লেটের উপর অত্যন্ত সূক্ষ্ম নকশা তৈরি করেন। এই প্রক্রিয়াকে বলা হয় এনগ্রেডিং। এত সূক্ষ্ম রেখা ব্যবহার করা হয় যে অনেক সময় সাধারণ চোখে সেগুলো দেখাই যায় না। আধুনিক নোটে লুকিয়ে থাকে অসংখ্য নিরাপত্তা বৈশিষ্ট্য। খালি চোখে এগুলোকে সাধারণ দাগ মনে হলেও ম্যাগনিফাইং গ্লাসে দেখলে ক্ষুদ্র ক্ষুদ্র লেখা দেখা যায়। এছাড়াও ব্যবহার করা হয় বিশেষ কালার শিফটিং কালি। যখন আপনি নোটটিকে একদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দেখবেন, তখন এর রং পরিবর্তিত হতে দেখা যাবে। এই প্রযুক্তিগুলো জালিয়াতদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর শুরু হয় নোটের কাগজ তৈরির কাজ। এখানেই আসে সবচেয়ে বড় চমক। টাকার নোট সাধারণ কাগজ দিয়ে তৈরি হয় না, সাধারণ কাগজ তৈরি হয় কাঠের মণ্ড থেকে। কিন্তু টাকার নোট তৈরি করা হয় তুলা এবং লিনেনের বিশেষ মিশ্রণে। সাধারণত এতে প্রায় 75% তুলা এবং 25% লিনেন ব্যবহার করা হয়। এই কারণেই নোট সাধারণ কাগজের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। একটি সাধারণ কাগজ কয়েকবার ভাঁজ করলেই ছিঁড়ে যেতে পারে, কিন্তু একটি নোট হাজার হাজার বার ভাঁজ করার পরেও টিকে থাকতে পারে। বিশাল কারখানায় তুলা ও লিনেনের তন্তুগুলোকে প্রক্রিয়াজাত করে বড় বড় শীট তৈরি করা হয়। কাগজ তৈরির সময় যোগ করা হয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে অন্যতম হলো ওয়াটারমার্ক। অনেকেই মনে করেন ওয়াটারমার্ক কোনো বিশেষ কালি দিয়ে ছাপানো হয়, কিন্তু বাস্তবে এতে এক ফোঁটা কালি পর্যন্ত ব্যবহার করা হয় না। যখন কাগজ এখনও ভেজা অবস্থায় থাকে, তখন একটি বিশেষ রোলারের সাহায্যে নির্দিষ্ট অংশ পাতলা এবং কিছু অংশ মোটা করা হয়। কাগজ শুকিয়ে যাওয়ার পর এই পার্থক্যের কারণেই আলোতে ধরলে প্রকৃতিটি দেখা যায়। ওয়াটারমার্কের পর যুক্ত করা হয় সিকিউরিটি থ্রেড। এটি দেখতে সুতার মতো হলেও আসলে এটি একটি বিশেষ নিরাপত্তা স্ট্রিপ। কাগজ তৈরির সময় এটিকে কাগজের ভেতরে স্থাপন করা হয়, ফলে এটি নোটের স্থায়ী অংশ হয়ে যায়। আলোর সামনে ধরলে এটি একটি সোজা রেখার মতো দেখা যায়। এই প্রযুক্তি নকল করা অত্যন্ত কঠিন। এরপর কাগজের বিশাল শিটগুলো পাঠানো হয় প্রিন্টিং ইউনিটে। এখানে শুরু হয় নোটের আসল রূপ দেওয়ার কাজ। প্রথমে ছাপানো হয় ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এই কাজে ব্যবহার করা হয় অত্যন্ত উন্নত অফসেট প্রিন্টিং প্রযুক্তি। বিশেষ মেশিন একই সঙ্গে নোটের সামনের এবং পেছনের অংশে নকশা ছাপাতে পারে। আপনি যদি কোনো নোট ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন বিভিন্ন রং খুব সুন্দরভাবে একটির সঙ্গে আরেকটি মিশে গেছে। এই রঙের মিশ্রণকে বলা হয় রেইনবো প্রিন্টিং। এটি নকল করা অত্যন্ত কঠিন। ব্যাকগ্রাউন্ড ছাপানোর পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ইন্টাগোলিও প্রিন্টিং। এই ধাপেই নোটের মূল্যমান, ব্যাংকের নাম এবং গুরুত্বপূর্ণ লেখা ছাপানো হয়।
এখানে বিশেষ স্টিল প্লেট এবং ঘন কালি ব্যবহার করা হয়। প্রচণ্ড চাপ প্রয়োগ করার ফলে কালি কাগজের উপরে সামান্য উঁচু হয়ে বসে যায়। আপনি যদি কোনো আসল নোটে আঙুল বুলিয়ে দেখেন তাহলে এই উঁচু অংশগুলো অনুভব করতে পারবেন। এটাই আসল নোটের অন্যতম বৈশিষ্ট্য। এরপর প্রতিটি নোটে ছাপানো হয় একটি ইউনিক সিরিয়াল নাম্বার। পৃথিবীতে একই নম্বরের দুটি আসল নোট থাকে না। এই নম্বর প্রতিটি নোটকে আলাদা পরিচয় দেয়। মেশিন অত্যন্ত দ্রুত গতিতে হাজার হাজার নোটে এই নম্বর ছাপিয়ে দেয়। প্রিন্টিংয়ের সময় ব্যবহার করা হয় বিশেষ নিরাপত্তা কালি। এই কালি সাধারণ বাজারে পাওয়া যায় না। কিছু কালি অতিবেগুনি আলোতে জ্বলে ওঠে, কিছু কালি আবার কোণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলে ফেলে। এসব প্রযুক্তি নোটকে আরও নিরাপদ করে তোলে। সব ধরনের প্রিন্টিং শেষ হলে শুরু হয় মান নিয়ন্ত্রণ। ক্যামেরা প্রতিটি নোট ব্যবহার করে। কোথাও সামান্য ত্রুটি ধরা পড়লেও সেই নোট সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলা হয়। শুধুমাত্র নিখুঁত নোটগুলোই পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি পায়। এরপর আসে কাটিং প্রক্রিয়া। প্রথমে বড় বড় শিটগুলোকে উচ্চ গতির কাটিং মেশিনে নেওয়া হয়। সেন্সর নিয়ন্ত্রিত ধারালো ব্লেড অত্যন্ত নিখুঁতভাবে শিটগুলো কেটে আলাদা নোটে পরিণত করে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল শিট ছোট ছোট নোটে রূপান্তরিত হয়ে যায়। তারপর স্বয়ংক্রিয় মেশিন নোটগুলোকে গুনতে শুরু করে। নির্দিষ্ট সংখ্যক নোট একসঙ্গে করে ছোট প্যাকেট বানানো হয়। এরপর কয়েকটি প্যাকেট মিলে তৈরি হয় বড় বান্ডিল। বান্ডিলগুলোকে বিশেষ প্লাস্টিক দিয়ে মোড়ানো হয় যাতে আর্দ্রতা এবং বাইরের ক্ষতি থেকে সুরক্ষিত থাকে। এই প্যাকেটগুলোকে অনেক সময় কারেন্সি ব্রিকও বলা হয়। এরপর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। টাকার বান্ডিলগুলো কনভেয়ার বেল্টে চড়ে দ্রুত এগিয়ে যেতে থাকে। দেখতে মনে হয় যেন টাকার একটি বিশাল নদী বয়ে যাচ্ছে। একের পর এক বান্ডিল স্বয়ংক্রিয়ভাবে কারখানার বিভিন্ন অংশ অতিক্রম করে। অবশেষে এগুলো পৌঁছে যায় উচ্চ নিরাপত্তা সম্পন্ন ভোল্টে। এই ভোল্টগুলোতে 24 ঘন্টা নজরদারি ব্যবস্থা চালু থাকে। সেখান থেকে বিশেষ নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজোয়া গাড়ির মাধ্যমে টাকা পাঠানো হয় দেশের বিভিন্ন ব্যাংকে। তারপর ধীরে ধীরে এই নোটগুলো পৌঁছে যায় এটিএম বুথে, দোকানে, বাজারে এবং শেষ পর্যন্ত আমাদের মানিব্যাগে। অর্থাৎ আপনার হাতে থাকা একটি নোট অসংখ্য ধাপ, অত্যাধুনিক প্রযুক্তি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে আপনার কাছে পৌঁছেছে। ভাবতে অবাক লাগে, প্রতিদিন আমরা যে টাকার নোট ব্যবহার করি তার পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান, প্রকৌশল এবং নিরাপত্তা প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। তো বন্ধুরা, টাকার জন্ম থেকে শুরু করে আপনার পকেটে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও দারুণ ফ্যাক্টরি প্রসেস ও ডকুমেন্টারি ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।